রংপুরে আসছিলাম হাজব্যান্ডের ডাক্তার দেখাইতে এসে যে এই কাণ্ডটি ঘটবে সেটা কিন্তু বুঝতে পারিনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। হাজব্যান্ড গেছে আমার ডাক্তার দেখাইতে যে তার যে রোগ ধরা পড়ছে সাথ বলছে অপারেশন করা লাগবে। মানে আমরা ছিলাম আমার ভাইয়ের বাসা, এখান থেকে যাইতে তো না হলো 10টা মিনিট সময় লাগবে। ডাক্তার এই 10টা মিনিটও আমাদেরকে সময় দেয়নি, তাতে অপারেশন রুমে নিয়ে গেছে। বাচ্চারা তো দেখেন কান্নাকাটি করতেছে তার বাবার জন্য। আর আমার তো অনেক মন খারাপ, মানে আমাদের আত্মীয় স্বজনরা কেউ আসতেই পারেনি। সবাই মনে করছিল রাত্রে অপারেশন হবে, সবাই দুপুরের দিক আর কি রওনা দিবে, তো তার আগে হয়ে গেছে। অবশ্য আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আমার হাজব্যান্ডকে আর কি অপারেশন রুমে নিয়ে গেছে, আমরা এখানে অপেক্ষা করতেছি। তো বাচ্চারা অনেক চিল্লাচিল্লি করতেছে, তাই আবার কেবিন আমরা নিয়েছি, ওই কেবিন দেখার জন্য আসলাম। তো কেবিন মোটামুটি ভালোই ছিল। এটা ক্লিনিকের নাম ছিল রংপুরের ডক্টরস ক্লিনিক, রংপুরের সবচেয়ে ভালো ক্লিনিক, মানে একদম নামে মানে যে ক্লিনিক আর কি, সেই ক্লিনিক। এখানে আর কি দুপুরের খাবার আমাদেরকে আর কি দিয়েছে, মুরগি রোস্ট দিয়েছিল মনে হয়, সবজি ডাল ভাত, মানে রুগীর জন্য দেয়, আপনারা যে খাইতে পারেন সে খাবেন আর কি। এখন কেবিন থেকে বাচ্চারা যেহেতু খিদে আছে, এখন দুপুরবেলা আমরা তো কেবলই রান্নাবান্না শেষ করে মানে গোসল করতে যাব, তাতে আর কি অবস্থা। বাচ্চাদেরকে একটু কেবিনে যে ওনারা ভাত দিয়েছে, ওই ভাতটুকু খাওয়াই নিয়ে আবার এখানে আসলাম, অপেক্ষা করতেছি। এই অপেক্ষাটা যে কি কষ্টের, যার রুগী যায় বা যার আপনজন যায় সেটা শুধু সেই বুঝতে পারে। অনেক খারাপ লাগছিল ওই সময়টা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ। তারপর আর কি আমরা আসলাম, আমার হাজব্যান্ডকে আর কি অপারেশন করে মানে কোঅপারেটিভ রুমে বা অবজারভেশন রুমে আর কি নিয়ে গেছে, ওখানে 8 ঘন্টা রাখবে। ওখান থেকে দেখে আমরা কেবিনে চলে আসলাম। কেবিনে এসে অপেক্ষা করতেছি কখন দিবে তাকে, কিন্তু তাকে দিয়েছে রাত 10টার পরে। এখন তো আত্মীয় স্বজনরা মানে আমার যে ফ্যামিলি মেম্বারটা আছে ওনারা তো সবাই কেউ কিছু খায়নি, আমাদেরকে অনেক খিদে লাগছিল। এখন বাজে মনে হয় সন্ধ্যে 6টা। তারপর আমার ভাইকে বললাম কিছু নিয়ে আয়, কারণ খাইতে তো হবে। তারপরও আর কি নিয়ে আসলো মোগলাই। এখন মোগলাই আমরা সবাই মিলে খাচ্ছি। এদিকে বাইরে আবার একটু ঝিরিঝিরি কেন জানি বৃষ্টি। এখন এখান থেকে আমার কেউ নাই, আমি একা একাই বসে আছি, তাই কি করব, একটু ভিডিও করছিলাম কোথায় কোন ডাক্তার বসে ওগুলো একটু দেখলাম, নার্সদের সাথে কথা বললাম। মানে আমার সময় কাটতেছে না, মানে সবাই বাসায় আসছে খাওয়ার জন্য, ফ্রেশ হয়ে যাবে। তা আমি এখানে একা একা কী করব, একা একা বসেছিলাম আর অপেক্ষা করছিলাম যে কখন তাকে বেডে দিবে। তাই আমি ক্লিনিকটা কিন্তু আমার জীবনের প্রথম আসা, কারণ কখনো এভাবে কোনো আত্মীয় স্বজন এভাবে অসুস্থ হয়নি, কোথাও আসা হয়নি। আমি জীবনের প্রথম আর কি ডক্টরস ক্লিনিকে আসলাম। এখন হাজব্যান্ডকে দেখতে যাব, তাই ওনাদের ডিটেলস পড়াই দিল। দেখার সময় হলো 5 মিনিট, 5 মিনিটের উপর দেখা করা যাবে না। ওখানে কোনো ছবি ভিডিও মানে কিচ্ছুই করা যাবে না। তাই আমি আর কি একটু দেখার জন্য গেলাম। লোকটাকে আবার টাকা ঘুষ দিয়েছি, ভাই আমি যতবারে আসবো অতবারে যেন দেখতে দিয়েন। আসলাম, দেখে আবার এই যে রুমে আসলাম। রুমে এসে ওনারা আবার রাত্রের খাবার দিয়েছে, 2 পিস মাছ দিয়েছে, ডাল দিয়েছে, সবজি দিয়েছে। খাবারগুলো মোটামুটি ভালোই, মানে এই ব্যবস্থাটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। কারণ যারা দূর থেকে আসে তারা তো এভাবে রান্না বান্না বা কোনো আত্মীয় স্বজন না থাকলে তাদের তো সমস্যা। তাই এনারা যে ভাতটুকু দেয় এইটুকু দিয়েই কিন্তু রুগীরও হবে, রুগীর সাথে যে থাকবে তারও হবে। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এটা কিন্তু আমার অনেক দিন আগে অপারেশন হয়েছে, এটা কয়েকদিন পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।